আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস থিম অথবা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের একটি জাদুকরি টুলস নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করব। আপনারা মনে হয় আমার কথাই বুঝতে পারছেন যে জাদুকরি টুলসটা আসলে কেমন টুলস হতে পারে। আসলে জাদুটা কেমন? চোখের পলককে ফাঁকি দিয়ে বিভিন্ন কাজ করা হয়। ঠিক এইরকম অনেক জটিল জটিল কাজ অল্প সময়ের মধ্যেই কিভাবে একটি টুলসের মাধ্যমে সহজেই করতে পারবেন, এই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এই টুলসের মাধ্যমে মোটামুটি আপনার ওয়ার্ডপ্রেস থিম বা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ করতে হয় তার অনেক কাজই এখান থেকে করে নিতে পারবেন। শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, বলছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেসের একটি জাদুকরি টুলস নিয়ে কাজ দেখব। আসলে জাদুকরি টুলস বলতে কিছু নয়, একটা সচরাচর ব্যবহৃত এবং অনেক জনপ্রিয় টুলস এটা। তো এই টুলসটা ব্যবহার করার জন্য আমাদের কম্পিউটারে বা পিসিতে হচ্ছে অবশ্যই জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকবে। এই যে সফটওয়্যারটি ইনস্টল করা থাকতে হবে এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকতে হবে। এই জ্যাম্প সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ ভিডিওটি আই বাটনে দেওয়া আছে, এখান থেকে দেখে আপনারা এই জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। এবং এই জ্যাম্প সফটওয়্যারটি আমরা এখন রান করে নেব। এই যে এখানে আমরা ডাবল প্রেস করার পরে একটা স্টার্ট বাটন আসলো অ্যাপাচি, এরপর আর একটা স্টার্ট বাটন আসছে মাইএসকিউএল। এই দুটি সার্ভার বা দুটি সার্ভিস আমরা এখান থেকে রান করে নেব। রান করে নেওয়ার পরে এই দুটি সার্ভার যখন রান হয়ে যাবে বা সার্ভিস রান হয়ে যাবে তখন হচ্ছে আমরা কাজ শুরু করতে পারবো। এবার হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাবো। ব্রাউজারে গিয়ে হচ্ছে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ যে কোনো জায়গায় আমরা ওয়ার্ডপ্রেস যেখানে রেখেছি সেই জিনিসটা দেখবো। কোথায় রেখেছি আমরা ধরে নিই যে এইখানে আমরা রেখেছি ওয়ার্ডপ্রেসের লোকাল হোস্ট প্লাস লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লুপি, অর্থাৎ ডাব্লুপি নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি। এই ওয়ার্ডপ্রেসের মধ্যে এখন আমরা কাজ করব। তাহলে আমাদের জ্যাম ফোল্ডারে চলে যেতে হবে। আমরা আগে জ্যাম ফোল্ডারে চলে যাই। কোথায় আছে আমাদের জ্যাম ফোল্ডার? আমরা এদিক থেকে জ্যাম ফোল্ডারটা খুঁজে বের করবো। জ্যাম ফোল্ডারের মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের জ্যাম ফোল্ডার। জ্যাম ফোল্ডারের মধ্যে আমরা HT ডক্স ফোল্ডারে চলে যাবো। তারপর হচ্ছে ডাব্লুপি, এই যে আমাদের ডাব্লুপি ফোল্ডার আছে। এই ডাব্লুপির মধ্যে আমরা হচ্ছে এখান থেকে এই যে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে গিয়ে ডাব্লুপি কন্টেন্টে গিয়ে এখান থেকে আমরা থিমসের মধ্যে চলে যাব। থিমসের মধ্যে গিয়ে যে থিমটি আমরা নিয়ে কাজ করব সেই থিমটি আমরা অন করব। আমরা চিন্তা করি আমরা এই যে অ্যাস্ট্রা থিমের মধ্যে কাজ করব। অ্যাস্ট্রা থিমটা এখান থেকে আমরা ডাবল প্রেস করে অন করে ফেললাম এবং এই অ্যাস্ট্রা থিমের functions.php ফাইলটা আমরা অন করে ফেলবো। এখন এই functions.php ফাইলটা অন করে এর মধ্যে হচ্ছে সমস্ত কাজ করব এবং হচ্ছে আমরা টুলস ব্যবহার করব। তো মূলত হচ্ছে আমরা অ্যাস্ট্রা থিমটা আগে অ্যাক্টিভ করি। যেহেতু আমাদের অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করা নাই সেহেতু আমরা এই থিমটা এখান থেকে ডাব্লুপি অ্যাডমিনে গিয়ে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে হচ্ছে এইখানে আমরা এই টুলসের ব্যবহারগুলো দেখব। তো এখানে আমরা অ্যাডমিনের যে লগ ইন আছে সেই লগ ইন ক্রেডেনশিয়ালস দিয়ে আমরা এখানে লগ ইন করবো। এটা আপনারা সবাই জানেন, এখানে আসলে দেখানোর মতো তেমন কিছু নাই। তো লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা তো এই দিক থেকে বাম দিক থেকে আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাবো। অ্যাপিয়ারেন্সে চলে গিয়ে আমরা থিমসের মধ্যে প্রেস করব। থিমসের মধ্যে প্রেস করে হচ্ছে আমরা অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করব। এই যে ASTRA অ্যাস্ট্রা থিমটা এখান থেকে আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে হচ্ছে আমরা অ্যাস্ট্রা থিমের মধ্যে এবার হচ্ছে আমাদের টুলস দিয়ে বিভিন্ন কোড জেনারেট করব এবং সেই কোড জেনারেট করে কাজ করব। তো এখন আমাদেরকে প্রথমেই এই অ্যাস্ট্রা থিমটার তো functions.php অন হয়ে যাওয়ার পরে আমরা functions.php নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গিয়ে এইখানে আমরা ইন্টার প্রেস করে হচ্ছে আমরা একটা কোড লিখব, যেটা হচ্ছে আমাদের কাস্টম কোড। এটা হচ্ছে কমেন্ট, মূলত কমেন্ট সিস্টেমটা কেন জরুরি, কারণ হচ্ছে আপনি যখন এই কাজটা করবেন তখন করা শেষের জন্য অন্য কেউ যদি এই কোড এডিট করতে যায় বা এই কোড নিয়ে কাজ করতে যায় তখন যেন সে বুঝতে পারে যে এটা হচ্ছে কাস্টম কোড। তাহলে এটা আমরা কাস্টম কোড নামে একটা কোড এখান থেকে লেখা শুরু করব। এই কমেন্টটা আমরা এখান থেকে লিখলাম এবং কি কাস্টম কোড রাখবো আমরা আগে এইটার অ্যাডমিন প্যানেলে চলে যাই এবং এটার এইখানে চিন্তা করি প্রথমে একটা আমরা কাস্টম পোস্ট টাইপ জেনারেট করব। কি করব? একটা কাস্টম পোস্ট টাইপ জেনারেট করব। এখানে যে পোস্ট আছে, পেজ আছে, এরকম একটা কাস্টম পোস্ট টাইপ জেনারেট করব। তো সেজন্য যেখানে আমরা যাব সেই আমাদের জাদুকরি টুলস, সেটা হচ্ছে GENERATEWP জেনারেট ডাব্লুপি নামে একটা ওয়েবসাইটে চলে যাব। জেনারেট ডাব্লুপি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। জেনারেট ডাব্লুপি এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমরা এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করব। এটাই হচ্ছে মূলত জাদুকরি টুলস। এই ওয়েবসাইট থেকে আপনি অনেক কিছু একেবারে সহজে কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া কাজ করতে পারবেন। এখন আমরা প্রথমে শর্টকট জেনারেটর, পোস্ট টাইপ জেনারেটর, মেটাবক্স জেনারেটর, ট্যাক্সোনমি জেনারেটর, মেটা টার্ম জেনারেটর, পোস্ট স্ট্যাটাস জেনারেটর ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। তারপর এখানে অ্যাডমিনের মধ্যে আরও বিষয় আছে। এখানে হচ্ছে আপনার কোরের মধ্যে আছে, এখানে ডিজাইনের মধ্যে আছে, এখানে কুয়েরি আছে, এখানে জেনারেল আছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। তো প্রথমে আমরা যেটা বলছিলাম যে কাস্টম পোস্ট টাইপ জেনারেট করব। তো কাস্টম পোস্ট টাইপ জেনারেট করার জন্য এই যে এখানে আমরা কন্টেন্টের মধ্যে থেকে এই যে পোস্ট টাইপ জেনারেটর এই বাটনটা আমরা প্রেস করব। এই বাটনটা প্রেস করার পরে হচ্ছে আমরা এই যে এখানে বেশ কিছু লেভেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে
জেনারেলের মধ্যে কী দেওয়া আছে ফাংশন নেম। আচ্ছা, কি নাম হবে ফাংশনটার? আমরা এখানে ফাংশনটার নাম দেই যে আমাদের যে কাস্টম ফাংশন মাই আন্ডারস্কোর CUSTOM আন্ডারস্কোর POST_TYPE। এখন বলতে পারেন যে এই মাই আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর টাইপ এটা কেন লিখলেন? এটা না লিখলে কি সমস্যা হতো? এটা হচ্ছে মূলত ফাংশনের নাম, আর ফাংশনের নাম কখনো মাইনাস দিয়ে হয় না বা হাইফেন দিয়ে হয় না। এটা হয়তো আপনাকে আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, অথবা হচ্ছে আপনাকে সরাসরি কোনো রকম স্পেস ছাড়া লিখে যেতে হবে। তো আমরা আন্ডারস্কোর দিয়ে প্র্যাকটিস করব। তো সেই ক্ষেত্রে এরপরে বলা হচ্ছে চাইল্ড থিমে অ্যালাউ করবে কিনা, এটা আমরা দিয়ে দিলাম যে চাইল্ড থিমে অ্যালাউ করবে। তারপর হচ্ছে টেক্সট ডোমেইন, এটার একটা টেক্সট ডোমেইন আছে, আমরা এদিকে দেখি কোথাও এটা টেক্সট ডোমেইন খুঁজে পাই কিনা। আশা করা যায় টেক্সট ডোমেইন খুঁজে পেতে পারি। তাহলে আমরা এবার সার্চ ফর্মের মধ্যে চলে যাই। সার্চ ফর্মের মধ্যে গেলে আশা করা যায় নিশ্চিত টেক্সট ডোমেইন পাবো। এই যে এখানে ASTRA এটা হচ্ছে টেক্সট ডোমেইন। এই টেক্সট ডোমেইনটা আমরা এইখানে কপি করে পেস্ট করে দেবো। এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেইন। তারপর হচ্ছে পোস্ট টাইপ। আচ্ছা, এটা কি ধরনের পোস্ট টাইপ হবে? পোস্ট টাইপ কি? পোস্ট টাইপ কি মানে হচ্ছে চাবি। তাহলে আমরা এখানে চিন্তা করি যে এক ধরনের নিউজ পাবলিশ করব, অথবা এটা আমরা প্রেস রিলিজ পাবলিশ করব, অথবা এটা আমরা যে কোনো একটা জিনিস টেস্টিমোনিয়াল চিন্তা করি। টেস্টিমোনিয়াল আমরা এটা দেবো TESTIMONIAL। টেস্টিমোনিয়াল নামে একটা পোস্ট টাইপ আমরা নিব। তো এই টেস্টিমোনিয়াল নামে একটা পোস্ট টাইপ আমরা এখান থেকে নিলাম। এখন হচ্ছে এই পোস্ট টাইপের ডেসক্রিপশনটা কী হবে? এটা আমরা এখান থেকে কপি করে নিই। পোস্ট টাইপের জায়গা লিখি যে টেস্টিমোনিয়াল ডেসক্রিপশন, এখানে আমরা লিখে দিলাম যে টেস্টিমোনিয়াল ডেসক্রিপশন। তারপর হচ্ছে এখানে পোস্ট টাইপের জায়গা কী হবে? টেস্টিমোনিয়াল হবে, কারণ এগুলো হচ্ছে টেস্টিমোনিয়াল। তারপর হচ্ছে পোস্ট টাইপ প্লুরাল মানে কি? আমরা জানি সিঙ্গুলার প্লুরাল কী জিনিস। তো এখানে হচ্ছে টেস্টিমোনিয়ালস হবে, টেস্টিমোনিয়ালস দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই টেস্টিমোনিয়াল কি কোনো ক্যাটাগরি বা হচ্ছে ট্যাগ এগুলো থাকবে কিনা? আমরা এগুলো রাখবো না, এগুলো আমরা ফেলে দিলাম। অথবা যদি আপনি এগুলো রাখেন তাহলে আবার ওগুলো জেনারেট করতে হবে। তো এগুলো আমরা আপাতত এখানে রাখছি না। এরপর হচ্ছে আমরা লেবেলে চলে যাব। লেবেলে গিয়ে হচ্ছে প্রথমে বলা হচ্ছে মেনু নেম, অর্থাৎ বাম পাশে যে নাম আসবে সেই নামটা কি আসবে। এখান থেকে আমরা মেনু নেম কী দিব? আমরা এখানে চিন্তা করি যে হচ্ছে টেস্টিমোনিয়াল নামে আমরা একটা মেনু দেবো। কী নামে? টেস্টিমোনিয়াল নামে একটা মেনু এখানে আমরা দেবো। এইখান থেকে টেস্টিমোনিয়াল দিলাম। এরপর হচ্ছে পোস্ট টাইপের বার কী নামে থাকবে? বারও আমরা টেস্টিমোনিয়াল নামে দিয়ে দিলাম, বারও থাকবে টেস্টিমোনিয়াল নামে। এরপর হচ্ছে আইটেমস আর্কাইভস। তারপর হচ্ছে আইটেমস যত জায়গা আছে সব জায়গা আমরা আর ব্যবহার করব না। এখানে আছে অ্যাড নিউ এর পর যদি আপনি টেস্টিমোনিয়াল কথাটা যোগ করে দেন তাহলে টেস্টিমোনিয়াল হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা আপাতত স্কিপ করেও যেতে পারি, অথবা এই যত জায়গা আইটেমস আছে তত জায়গা আপনি আইটেমসের পরিবর্তে টেস্টিমোনিয়াল দিতে পারেন, এবং আপনার হচ্ছে আইটেমের পরিবর্তে টেস্টিমোনিয়াল দিতে পারেন, এবং আইটেমসের পরিবর্তে হচ্ছে আপনি কি দিতে পারেন? টেস্টিমোনিয়ালস দিতে পারেন। এই যে এখানে আইটেমস আছে, এখানে টেস্টিমোনিয়ালস, এইভাবে আপনি দিতে পারেন। তো আপাতত এই বিষয়গুলো আমি দিচ্ছি না, অনেক সময় লেগে যাবে, এই জন্য ভিডিওটা ছোট করার জন্য। তো এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আপনারা আপাতত এই পর্যন্ত রেখে পরবর্তী স্টেপে অপশনে চলে যাব। অপশনের মধ্যে কী বলা হয়েছে, কি কি অপশন আপনি নেবেন। এখন এখানে বিষয়টা দেখার আগে আমরা একটু এই যে এখানে একটা নিউ পোস্টে চলে যাই। নিউ পোস্টে গিয়ে আমরা একটু দেখব যে একটা পোস্টের মধ্যে মূলত কী কী অপশন থাকে। তো নিউ পোস্টে যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাবো যে এর মধ্যে টাইটেল থাকবে, তারপর হচ্ছে কি থাকতে পারে, এইখানে টাইটেল আছে, নিচের দিকে কি আছে, ক্যাটাগরিজ আছে, তারপর ট্যাক্স আছে, তারপর হচ্ছে কি পোস্ট অ্যাট্রিবিউটস আছে, তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ আছে, এই বিষয়গুলো আছে। তাহলে আমরা কী কী বিষয় নিব এখান থেকে দেখে নিই। টাইটেল নিব, কন্টেন্ট ফিল্ড নিব, এক্সাপ্ট নিব কিনা, অথর নিব কিনা, ফিচার্ড ইমেজ নিব, এটা খুব জরুরি। এরপর হচ্ছে পোস্ট ফরম্যাট, ট্রিকব্যাকস, রিভিশন ইত্যাদি ইত্যাদি নিব কিনা, এই বিষয়গুলো আমরা আপাতত না নিলেও চলবে। আপনারা যখন পরবর্তীতে কাজ শিখবেন তখন এই বিষয়গুলো আরও নিতে পারবেন। এরপর হচ্ছে ভিজিবিলিটিটা কি, এটা পাবলিক হবে কিনা প্রাইভেট হবে, এটা অবশ্যই আমরা এখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবো। এরপর হচ্ছে কোয়েরি, ডিফল্ট কোয়েরি কী হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এটা আমরা এখানে চেঞ্জ করব না, এটা জাস্ট আমরা এভাবেই রেখে দেবো। এরপর হচ্ছে পারমালিঙ্কটা কেমন হবে, একটা পোস্টে যে পারমালিঙ্ক কাকে বলে, একটা পোস্ট যখন আমরা ইনপুট করবো, ইনপুট করার পর একটা ইউআরএল হয়, সেই ইউআরএলকে পারমালিঙ্ক বলে, সেই পারমালিঙ্কটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে ক্যাপাবিলিটিসের মধ্যে কী বলা হয়েছে, বেস ক্যাপাবিলিটিস, পেজেস বা পোস্টেস ইত্যাদি ইত্যাদি, আর এই বিষয়গুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর হচ্ছে রিসেট এপিআই, এই বিষয়গুলো আপনারা অ্যাডভান্স লেভেলে পরবর্তীতে শিখতে পারবেন। এই পর্যন্ত রেখে আমরা যদি এখানে আপডেট কোডে প্রেস করি তাহলে আশা করা যায় আমাদের সুন্দর একটা কোড জেনারেট হয়ে যাবে। দেখেন আপডেট কোডে প্রেস করার সাথে সাথে অনেক বড় একটা কোড জেনারেট হয়ে গেছে। এই কোডটা যদি আপনি ম্যানুয়ালি লিখতে যেতেন তাহলে অনেক সময় ভুল হতে পারতো, সমস্যা হতে পারতো। এখানে জাস্ট প্রেস করার সাথে সাথে আপনি এটাকে সিলেক্ট অল হয়ে যাবে এবং এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো আপনি অটোমেটেড সুন্দরভাবে নির্ভুলভাবে জেনারেট করার জন্য হচ্ছে এই টুলসগুলো ব্যবহার করা হয়। তো এই কোডটা আমরা কপি করে নিয়ে আমাদের functions.phpর মধ্যে যেখানে মাই কাস্টম কোড লিখেছিলাম
সেইখানে হচ্ছে এটা আমরা পেস্ট করে দিলাম, এইখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাকে সেভ করে ফেললাম। সেভ করার পরে আমাদের অ্যাডমিন প্যানেলে দারুণ এইদিকে একটা আপডেট দেখতে পাবো। একটি মনোযোগ সহকারে দেখুন, এখানে পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, এলিমেন্টর, টেমপ্লেটস ইত্যাদি ইত্যাদি আছে, এখানে আর কিছু নাই। এবার আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে, এবার লোড দেওয়ার সাথে সাথে এখানে টেস্টিমোনিয়াল নামে একটা পোস্ট টাইপ চলে আসবে আশা করা যায়। এই যে দেখুন এখানে টেস্টিমোনিয়াল নামে একটা পোস্ট টাইপ চলে আসছে, পোস্টের পরপরই টেস্টিমোনিয়াল নামে একটা পোস্ট টাইপ চলে আসছে এবং এখানে অল আইটেমস, যেটা বলছিলাম যে সমস্ত আইটেমগুলো আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে অ্যাড নিউতে প্রেস করলে এখানে আপনি নতুন একটা টেস্টিমোনিয়াল যোগ করতে পারবেন এবং সেই টেস্টিমোনিয়ালটা কী হতে পারে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, এদিক থেকে আপনি সেই টেস্টিমোনিয়াল ফিচার ইমেজ দিতে পারবেন। আর ক্যাটাগরি জিনিসটা তো আমরা দিয়েছিলাম না, সেজন্য আসবে না। এখন এইভাবে হচ্ছে আপনি সহজে একটা কাস্টম পোস্ট টাইপ জেনারেট করতে পারবেন এই টুলসের মাধ্যমে, অত্যন্ত সহজে কাস্টম পোস্ট টাইপ জেনারেট করতে পারলেন। এরপরে চিন্তা হতে পারে যে এই যে আমি কাস্টম পোস্টটা জেনারেট করলাম, এখানে আমি চিন্তা করি যে টেস্টিমোনিয়াল 1, টেস্টিমোনিয়াল 2 নামে আমরা টেস্টিমোনিয়াল দিলাম, টেস্টিমোনিয়াল নামে আমরা টেস্টিমোনিয়াল দিলাম। এখন এই যে টেস্টিমোনিয়াল নামে যে টেস্টিমোনিয়াল দিচ্ছি আমরা ইনপুট, সেই টেস্টিমোনিয়ালগুলো আমরা কোথা থেকে কিভাবে দেখব। টেস্টিমোনিয়াল নামে আমরা একটা টেস্টিমোনিয়াল এখানে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এটাকে আমরা অনেকবার কপি পেস্ট করে রাখলাম। এরপর একটা ফিচার ইমেজ এখান থেকে আমরা ইনক্লুড করে দিই, যে কোনো একটা ফিচার ইমেজ আমাদের পছন্দ মতো দিই। আমরা চিন্তা করি এখানে এইরকম একটা ফিচার ইমেজ দেবো, আচ্ছা আমরা এই ফিচার ইমেজটা এখান থেকে দিয়ে দিলাম, অথবা যে কোনো একটা ফিচার ইমেজ দিয়ে দিই, সমস্যা নেই। এই ফিচার ইমেজ এখান থেকে আমরা দিলাম। এরপর হচ্ছে এটাকে আমরা পাবলিশ করব। এখন পাবলিশ করার পরে কি আসবে আমরা একটু দেখব। এই যে এখানে ভিউ পোস্টে গেলে আমরা হয়তো এই পোস্টগুলো দেখতে পাবো। এই যে টেস্টিমোনিয়ালটা আমরা ভিউ পোস্টে যাওয়ার পর দেখতে পাচ্ছি, দিস পেজ ডাজ নট সিমস টু এক্সিস্ট। আচ্ছা, এই পোস্টটা এক্সিস্ট নাই, কেন এক্সিস্ট নাই? বাস্তবিক পক্ষে তো আছে, তাহলে কেন নাই? এই সমস্যাটা সবাই ফেস করবেন। এই সমস্যাটার সমাধান করার জন্য নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এখানে পারমালিংসে প্রেস করবেন। পারমালিংসে প্রেস করার পরে হচ্ছে এখানে ডেট অ্যান্ড টাইম ছিল, জাস্ট এটাকে আমরা প্লেইনে প্রেস করব, প্লেইনে প্রেস করে একবার সেভ চেঞ্জেস দিব এবং এটাকে পুনরায় হচ্ছে আমরা এইখান থেকে যে পোস্ট নেম আছে, পোস্ট নেমে আবার প্রেস করে বা সেট করে সেভ চেঞ্জেস দিব। এবার আশা করা যায় এই ইউআরএলটার পোস্টটা পাওয়া যাবে। এবার আমরা একটু রিলোড করে দেখি যে ইউআরএলের পোস্টটা পাওয়া যায় কিনা। দেখুন এবার কিন্তু পোস্টটা চলে আসছে, সুন্দরভাবে একটা পোস্ট টাইপ জেনারেট হয়ে গেছে। এরকম হচ্ছে বিভিন্ন থিমের মধ্যে আপনি বিভিন্ন পোস্ট টাইপ দেখবেন, সে সমস্ত পোস্ট টাইপ হচ্ছে আপনি এই টুলসটি দিয়ে অত্যন্ত সহজে জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে পোস্ট টাইপ জেনারেট করার পদ্ধতি। এখন প্রশ্ন আসতে পারে, এই পোস্ট টাইপটা যদি আমি কোয়েরি করি, সেই ক্ষেত্রে কি এই টুলস আমাকে কোনো সহযোগিতা করবে কিনা? অবশ্যই সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমরা আবার এটার হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে হচ্ছে এবার আমরা কোয়েরিতে যাব। এদিকে কোথাও কোয়েরি আছে কিনা দেখুন, এই যে এদিকে কোয়েরিতে আছে। কোয়েরি যাওয়ার পরে আমরা এবার হচ্ছে কাস্টম ডাব্লুপি ট্যাক্স কোয়েরি জেনারেটর, মেটা কোয়েরি জেনারেটর ইত্যাদি ইত্যাদি কি কোয়েরি জেনারেটর আছে আমরা এখানে দেখব। টার্ম কোয়েরি জেনারেটর, সর্বশেষ আছে ডাব্লুপি কোয়েরি জেনারেটর। আচ্ছা, এই ডাব্লুপি কোয়েরি জেনারেটর আমরা প্রেস করব। প্রেস করার পরে হচ্ছে আমরা একটা পোস্টের কোয়েরি জেনারেট করতে পারবো। তো এখন এখানে কিভাবে কোয়েরি জেনারেট করব? প্রথমে আমরা জেনারেল ট্যাবে চলে যাব, ঠিক পূর্বের মতো এখানে কোয়েরির নাম দিতে হবে। তো আমাদের পোস্ট টাইপের নাম ছিল কি? আমাদের পোস্ট টাইপের নাম হচ্ছে এই যে মাই কাস্টম পোস্ট টাইপ। এটা এরকম নাম ইউজ করবেন না, এরকম নাম ইউজ করলে আপনি প্রবলেমে পড়তে পারেন, এই জন্য এরকম নাম ইউজ করবেন না। এটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। এখন এই কথাটা আমরা এখানে লিখে দিই যে মাই কাস্টম পোস্ট টাইপ কোয়েরি। এটা হচ্ছে আমরা কোয়েরির নাম দিলাম। এরপর হচ্ছে যে এটা কি লুপ থাকবে কিনা? অবশ্যই লুপ থাকবে, লুপ সহকারে নিব। এরপর হচ্ছে পোস্ট অ্যান্ড পেজেস, এই ট্যাবে চলে যাবো। এই ট্যাবে চলে যাওয়ার পর এখানে বলা হয়েছে আইডি, পোস্ট আইডি, পেজ আইডি, প্যারেন্ট, তারপর হচ্ছে পোস্ট নেম, পেজ নেম। অর্থাৎ একটা নির্দিষ্ট পোস্ট কোয়েরি করার জন্য এখান থেকে এই জিনিসটা ডিফাইন করা হয়। এরপর হচ্ছে আমরা পোস্ট টাইপ এবং স্ট্যাটাসে চলে যাবো। এই যে এখানে টাইপ চলে আসছে, পোস্ট টাইপ, অর্থাৎ কি টাইপের পোস্ট, আমরা কি টাইপের পোস্ট জেনারেট করেছিলাম। এই যে এখানে আমরা কোথাও পোস্ট টাইপে গেলে দেখতে পাবো যে এই যে এখানে রেজিস্টার পোস্ট টাইপ টেস্টিমোনিয়াল, এটা হচ্ছে আমাদের পোস্ট টাইপ। এই পোস্ট টাইপটা এখান থেকে কপি করে আমরা এই যে এখানে ইনপুট দিয়ে দেবো এবং এখানে বলবো হচ্ছে যে পাবলিশ করা পোস্টগুলোই শুধু দেখাবে, PABLISH, পাবলিশ করা পোস্টগুলো দেখাবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে কিনা, না এরপর হচ্ছে অথর দেখাবে কিনা, এরপর হচ্ছে সার্চ, পেজিনেশন ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক বিষয় আছে। এরপর হচ্ছে অর্ডার আছে। অর্ডার হচ্ছে আমরা চিন্তা করি এটা ডিসেন্ডিং অর্ডার হবে, এটা ডিফল্ট ডিসেন্ডিংই থাকে, আপনাকে চেঞ্জ করার দরকার হবে না। এরপর হচ্ছে অর্ডার বাই ডিফল্ট কি অর্ডার, ডিফল্ট হচ্ছে আপনারা এখানে যে কোনো একটা দিতে পারেন, আইডি দিতে পারেন, স্ল্যাগ দিতে পারেন, টেম দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। আমরা এখানে আইডি দিয়ে দিই বা টাইটেল দিয়ে দিই বা ডেট হচ্ছে ডিফল্ট। এই দুটো যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে এইভাবে হচ্ছে কাজ করবে। এর হচ্ছে ট্যাক্সোনমি হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যাটাগরির পোস্ট যদি আপনি আনেন। তো এখানে তো আমরা আসলে ক্যাটাগরি ডিফাইনই করি না, এখানে কিন্তু আমরা কোনো ক্যাটাগরি, এই টেস্টিমোনিয়ালের কোনো ক্যাটাগরি নাই। দেখুন এখানে কোনো ক্যাটাগরি নাই, সেহেতু এখানে ক্যাটাগরি আপনি চাইলেও ডিফাইন করতে পারবেন না, কারণ হচ্ছে টেস্টিমোনিয়াল কোনো ক্যাটাগরি নাই। তো এরপর হচ্ছে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা ডিফল্ট এইভাবে রেখে দেবো। রেখে দিয়ে হচ্ছে এরপর আমরা নিচের দিকে যে এখানে আপডেট কোডে প্রেস করব। আপডেট কোডে প্রেস করলে হচ্ছে
এই পোস্টটার কোয়েরি জেনারেট হয়ে গেল। দেখুন এখানে আমরা প্রেস করলেই এটা অল সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে এটাকে আমরা কী করতে পারি, ওই পোস্টগুলোকে এভাবে ডেকে আনতে পারি। তো ওই পোস্টগুলো ডেকে আনার জন্য হচ্ছে আমাদের একটা পেজ জেনারেট করতে হবে। সেই পেজটার নাম কি? সেই পেজটার নাম হচ্ছে সিঙ্গেল পেজ জেনারেট করতে হবে। সিঙ্গেল পেজ নাম হচ্ছে এই যে এই সিঙ্গেলের পেজটা নিতে হবে কীভাবে, এটাকে আমরা কপি করে হচ্ছে এটাকে রিনেম করি। রিনেম হচ্ছে F2 প্রেস করে আমরা রিনেম করব। আর রিনেম করার সময় হচ্ছে এখানে একটা মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর হচ্ছে TESTIMONIAL, আমাদের যে পোস্ট টাইপ ছিল সেই পোস্ট টাইপ দেওয়া লাগবে, সিঙ্গেল মাইনাস টেস্টিমোনিয়াল ডট পিএইচপি। এখন এখানে টেস্টিমোনিয়াল কথাটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি যাতে করে কোনো রকম আমাদের ভুল না হয়। এটা হচ্ছে আমাদের একটা কৌশল, যে ভুল না হওয়ার জন্য আমরা এই কাজটা করতে পারি। তো স্পেলিং মিস্টেক হলে কাজ হবে না, এই জন্য হচ্ছে এখান থেকে কপি করে এখানে আমরা দিয়ে দিলাম যে ভুল যাতে না হয়। এখন হচ্ছে এই যে এই পেজটা আমরা নিলাম, এই পেজটা আমরা এবার অন করব। অন করার পরে এই যে এখানে যে কোয়েরি আছে, এখানে যে লুপগুলো আছে, এই সমস্ত লুপের পরিবর্তে হচ্ছে আপনার যে লুপটা জেনারেট হয়েছে, এই যে এই লুপটা জেনারেট হয়েছে, এই লুপটা আপনি ইনপুট দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে কি কি আছে, আমরা এই যে ডিব আছে, এই ডিবের মধ্যে যদি এগুলো দিয়ে দিই তাহলে আশা করা যায় এখানে কাজ করবে এবং সঠিকভাবে কাজ করবে। এখন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছু ফেলে দিয়ে যদি আমি এইখানে আমাদের এই কোডটা পেস্ট করে দিই, তাহলে হচ্ছে আমরা যে টেস্টিমোনিয়ালগুলো ক্রিয়েট করব সেই টেস্টিমোনিয়ালগুলো হচ্ছে এই লুপের মাধ্যমে ডিসপ্লে হবে। তাহলে এখন দেখুন, এখন যে ভিউ আছে সেই ভিউটা কোনো চেঞ্জ হয় কিনা আমরা একটু রিলোড করে দেখব যে ভিউটা কোনো চেঞ্জ হয় কিনা। ভিউটা চেঞ্জ হয়ে গেছে এবং সব কিছু চলে গেছে। কেন চলে গেছে? এখানে বেশ কিছু ঝামেলা হয়েছে হচ্ছে টেস্টিমোনিয়াল নামে পোস্ট টাইপ, সেই পোস্ট টাইপের পাবলিশ হইতে হবে। এই যে এখানে ডু সামথিং যেখানে লেখা আছে সেখানে আমরা কিছু লিখি নেই। এখানে ডু সামথিংয়ের জায়গা কী লিখব, আমরা শুধু টাইটেল দেই, TITLE, দি টাইটেল নামে একটা টাইটেল আমরা এখানে ডিফাইন করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কি _POST_THUMBNAIL, দি পোস্ট থাম্বনেইল নামে একটা পোস্টের থাম্বনেইল আমরা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আমরা কি দেবো, _content, কি দেবো, _content। এটা কেন দেবো? এটা দেবো হচ্ছে আমরা এই কন্টেন্টটাকে ডিসপ্লে করার জন্য। আপনারা মনে হয় বুঝতে পারতেছেন যে কেন এই ফাংশনগুলো আমি এখানে ইনপুট দিচ্ছি। মূলত তিনটে বিষয় আমাদের আনার প্রয়োজন, সেই তিনটে বিষয় আনার জন্য এখানে তিনটে ফাংশন আমরা ডিফাইন করে দিলাম। এখন আশা করা যায় এই যে এই পেজটা ব্ল্যাঙ্ক এসেছে, এই পেজটা একটু রিলোড করলে কিছু একটা আমরা পাবো। রিলোড করে দেখি কিছু একটা পাই কিনা। কিছু একটা পেয়েছি, সেটা হচ্ছে ফ্যাটাল এরর। এখানে এররের মধ্যে কী বলা হয়েছে, এররের মধ্যে বলছে যে আপনার দি পোস্ট থাম্বনেইল নামে যে পোস্ট থাম্বনেইলটা দিয়েছেন সেটা ভুল হয়েছে, এটার মধ্যে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা দিতে হবে, তা নাহলে হবে না। যে দেখুন দি বানানে একটা মিস্টেক হয়ে গেছে, এরকম মিস্টেক হলে কাজ হবে না। আপনাকে অবশ্যই সঠিকভাবে স্পেলিং রাইট করতে হবে। এখন দেখুন চলে আসছে, অর্থাৎ হচ্ছে এইভাবে হচ্ছে আপনি একটা পোস্ট টাইপ জেনারেট করতে পারবেন এখান থেকে অত্যন্ত সহজে। আবার সেই পোস্ট টাইপের কোয়েরিও এখান থেকে জেনারেট করতে পারবেন। এখন আমরা চলে যাই হচ্ছে ভিন্ন একটা কাজে, যে আপনারা যে পোস্ট টাইপ জেনারেট করলেন, এই যে এখানে যে পোস্ট টাইপ জেনারেট করলেন, এই পোস্ট টাইপের এইখানে যদি আমি কিছু একটা ক্যাটাগরি নেই, যে পোস্ট টাইপটা কোন ক্যাটাগরি, আমি চিন্তা করি এখানে টেস্টিমোনিয়াল হবে, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, এসইও, তিনটা ক্যাটাগরি টেস্টিমোনিয়াল হবে। সেই ক্যাটাগরিগুলো যদি আমি ডিফাইন করতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে আমাকে ট্যাক্সোনমি রেজিস্টার নামে এই যে এখানে WP ট্যাক্স জেনারেটর বা ট্যাক্সোনমি জেনারেটর নামে একটা জেনারেটর আমাদের যেতে হবে। কি নামে? WP ট্যাক্সোনমি জেনারেটর। এইখানে যদি আমরা প্রেস করলে আমাদের একটা ট্যাক্সোনমি জেনারেটর হয়ে যাবে। সেই ট্যাক্সোনমি জেনারেট করব ঠিক আগের মতো আমরা। তো ট্যাক্সোনমি জেনারেট করার জন্য হচ্ছে অনেকগুলো টুলস আছে। তো অনেকগুলো টুলসের আমরা ঠিক নিচের দিকে যদি চলে যাই, নিচের দিকে চলে গেলে এইদিকে আমরা নিচের দিকে ট্যাক্সোনমি জেনারেটর কোথাও না কোথাও পাবো। এই যে পেয়ে গেছি ট্যাক্সোনমি জেনারেটর। তো এই ট্যাক্সোনমি জেনারেটর আমরা প্রেস করে হচ্ছে আমরা ট্যাক্সোনমি জেনারেট করব। সেই ট্যাক্সোনমি কী নামে জেনারেট করব, এইখান থেকে আমরা চিন্তা করি যে কাস্টম ট্যাক্সোনমি। তো কাস্টম ট্যাক্সোনমি না, আমরা দিব হচ্ছে কাস্টম ট্যাক্সোনমি না, কাস্টম কি ট্যাক্সোনমি বা কাস্টম, এখানে আমরা ভিন্ন নাম দিব। এটা হচ্ছে ফাংশনের নাম। তো ফাংশনের নাম দিব হচ্ছে আমরা কি টেস্টিমোনিয়াল আন্ডারস্কোর হচ্ছে কি নাম দিব, টেস্টিমোনিয়াল আন্ডারস্কোর হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, টেস্টিমোনিয়াল ক্যাটাগরি নাম দিব আমরা CATEGORY আন্ডারস্কোর হচ্ছে ট্যাক্সোনমি TAXONOMY। তাহলে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি ট্যাক্সোনমি এই নাম আমরা এখানে দিয়ে দিলাম। এই নাম দেওয়ার পরে হচ্ছে এরপরে বলা আছে চাইল্ড থিম থাকবে কিনা, আমরা দিয়ে দিলাম চাইল্ড থিম থাকতে পারে। এরপর টেক্সট ডোমেইন আমরা কি দিয়েছিলাম, ASTRA নামে একটা টেক্সট ডোমেইন ছিল, যেটা আমরা আগের ফাংশনটায় গেলে দেখতে পাবো। যে এখানে এই যে এদিকে কোথাও আমরা এই যে অ্যাসটা দিয়েছিলাম, সেই অ্যাসটা। তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে ট্যাক্সোনমি। এখন ট্যাক্সোনমির নাম কি, ট্যাক্সোনমির কি, মানে ট্যাক্সোনমির উপরে কি থাকবে, তাহলে উপরে থাকবে হচ্ছে ট্যাক্সোনমি
বা টেস্টিমোনিয়াল ক্যাটাগরি, এখানে আমরা দিয়ে দিলাম টেস্টিমোনিয়াল ক্যাটাগরি বা শুধুমাত্র টেস্টিমোনিয়াল দিয়ে দিলাম, টেস্টিমোনিয়াল মাইনাস ক্যাটাগরি, টেস্টিমোনিয়াল আন্ডারস্কোর ক্যাটাগরি দিলাম। তো এখানে আপনারা আন্ডারস্কোর ইউজ করবেন না, এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল মাইনাস বা টেস্টিমোনিয়াল হাইফেন ক্যাটাগরি দিবেন। তারপর হচ্ছে এখানে বলা হয়েছে যে এটার নাম থাকবে কি, এটার নাম থাকবে কি টেস্টিমোনিয়াল, এটার নাম থাকবে কি হচ্ছে টেস্টিমোনিয়াল, আমরা নাম দেবো এটার। এইখান থেকে টেস্টিমোনিয়াল কথাটা আমরা কপি করে নিয়ে যাই যাতে করে আমাদের কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। টেস্টিমোনিয়াল এটার সিঙ্গুলার নেম থাকবে। এরপর হচ্ছে পোস্ট টাইপটা কী হবে, আমাদের পোস্ট টাইপ কী ছিল, আমাদের পোস্ট টাইপ আমরা এই যে এইখান থেকে নিয়ে আসবো, নিচের দিকে গেলে আমাদের পোস্ট টাইপ ছিল টেস্টিমোনিয়াল। এই পোস্ট টাইপ আমরা যদি এখানে প্রেস করি, প্রেস করার পরে এখানে বলা হয়েছে যে এর প্লুরাল কী হবে, প্লুরাল হবে ট্যাক্সোনমি টেস্টিমোনিয়ালস। এরপর হচ্ছে এটা কী ধরনের হবে, হায়ারার্কিক্যালি ট্যাগ হবে না ক্যাটাগরি হবে, এটা ক্যাটাগরির মতো হবে, এটা আমরা ক্যাটাগরির মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে লেবেল, লেবেলটা হচ্ছে কি বাম দিকে কি মেনু থাকবে সেই মেনুটা আমরা যে এখান থেকে টেস্টিমোনিয়াল কথাটা নিয়ে এইখানে আমরা টেস্টিমোনিয়াল দিয়ে দেবো। তারপর হচ্ছে অল আইটেমস যেগুলো থাকবে আগের মতোই হুবহু আমরা এরকমই রেখে দেবো। এরপর হচ্ছে ভিজিবিলিটি, কুয়েরি ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা সরাসরি এরকম রেখেই তারপরে আমরা নিচের দিকে এসে যে এখান থেকে আপডেট কোডে যদি প্রেস করি তাহলে হচ্ছে এইখানে একটা ট্যাক্সোনমি রেজিস্টার কোড হয়ে গেলাম। জাস্ট প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করবো এবং হচ্ছে আমাদের এই ফাইলের নিচের দিকে নিয়ে আসবো। এই ফাইলের নিচের দিকে এনে এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে হচ্ছে আমরা দেখুন এই যে এখানে অলরেডি বলা আছে যে এটা কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার, এটা আমরা এখান থেকে এইখানেও দিয়ে দিলাম যেটা কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টারের কোড। তো এখানে দিয়ে হচ্ছে আমরা এবার হচ্ছে এটাকে সেভ করব। সেভ করার পরে দেখব যে কোনো পরিবর্তন হয় কিনা, আর কিছু পাওয়া যায় কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেস্টিমোনিয়াল নামে একটা নতুন ক্যাটাগরি চলে আসছে এবং এই টেস্টিমোনিয়াল নামে ক্যাটাগরি আসছে কেন, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল আমরা নাম দিয়েছিলাম এই জন্য টেস্টিমোনিয়াল নামে আসছে, কিন্তু এই নামটা হবে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি। কোথায় আমরা দিয়েছিলাম এটা, একটু আপডেটে যাব আমরা, আপডেটে গিয়ে হচ্ছে দেখব যে কোথাও আমরা টেস্টিমোনিয়াল দিয়েছিলাম, এই যে এখানে টেস্টিমোনিয়াল দিয়েছিলাম, এটা হবে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি। কী নাম হবে, CATEGORY, টেস্টিমোনিয়াল ক্যাটাগরি। ক্যাটাগরি হয় না, এটা হচ্ছে ক্যাটাগরিজ হয়, যা হোক ক্যাটাগরিজ IES টেস্টিমোনিয়াল ক্যাটাগরিজ। আমরা একটু দেখি যে সাধারণ পোস্টের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ ক্যাটাগরিজ হয়, এটা বহুবচন। তো এক্ষেত্রে এখানে আমরা ক্যাটাগরিজ দিয়ে যদি আবার এটাকে আপডেট করি তাহলে আপডেট হয়ে যাবে। আর যদি আমরা এটা চিন্তা করি যে এখানে ক্যাটাগরিজ দিয়ে আপডেট করবো না, আমরা জাস্ট এই কোডের মধ্যে থেকে চেঞ্জ করবো, সেক্ষেত্রে হচ্ছে এই টেস্টিমোনিয়াল কথাটা, যে এই টেস্টিমোনিয়াল কথাটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে এই টেস্টিমোনিয়াল কথাটা চেঞ্জ না করে আমাদের সম্পূর্ণ কোডটা যেহেতু পাওয়া যাচ্ছে সেখান থেকে আমরা পুনরায় আবার কোডটা নিয়ে আসবো এবং নিয়ে এসে হচ্ছে এই যে এখানে আমরা ওভাররাইট বা রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দেওয়ার পর এবার একটু সেভ করে দেখবো আমরা যে এইখানে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি কথাটা আসে কিনা। আমরা একটু রিলোড করে দেখি যে টেস্টিমোনিয়ালের পরিবর্তে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি চলে আসছে, দেখুন চলে আসছে। তাহলে এই যে টেস্টিমোনিয়াল ক্যাটাগরিটা আসলো, এই টেস্টিমোনিয়াল ক্যাটাগরিটা কিন্তু আপনি আপনার পোস্ট টাইপের মধ্যে থেকে কোথাও থেকে বলে দেন না যে এখানে টেস্টিমোনিয়াল নামে একটা ক্যাটাগরি থাকবে। তো এইটা বলে দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এটি বলে দেওয়ার জন্য হচ্ছে আপনাকে এইখান থেকে একটা কাজ করতে হবে। সেটা করার জন্য আমরা যদি আবার আমাদের পূর্বের জায়গা যাই এবং ট্যাক্সোনমি রেজিস্টারের পরিবর্তে পোস্ট টাইপ রেজিস্টারে যাই তাহলে বিষয়টা একটু সহজে আমরা দেখে আসবো। যে এইখানে আমরা কন্টেন্টের মধ্যে যাই, কন্টেন্টের মধ্যে গেলে পোস্ট টাইপ জেনারেটর দেখতে পাবো। পোস্ট টাইপ জেনারেটর কই, এই যে নিচের দিকে হচ্ছে পোস্ট টাইপ জেনারেটর। এখানে গেলে আমরা ট্যাক্সোনমি দেওয়ার একটা অপশন পাবো যেটা আমরা আগে বা পূর্বের বার দেখেছিলাম। এখানে পোস্ট লেভেল, এই যে এইখানে গেলে আমরা এই যে এইখানে ক্যাটাগরি বা কি, এইখানে আমরা লাইক ট্যাক্সোনমি কি নামে থাকবে, ট্যাক্সোনমি আমরা নাম দিয়েছিলাম হচ্ছে এইখানে আমরা দেখে আসি কী নাম দিয়েছি, এখানে আমরা নাম দিয়েছি হচ্ছে এটার কাস্টম ট্যাক্সোনমি। যে এখানে আমরা লেভেল দিছি কি, যে এখানে লেভেল দিছি হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি। ঠিক এই যে এই লেভেলটা হচ্ছে এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে এবং নিয়ে গিয়ে হচ্ছে এইখানে এই লেভেলটা ইনপুট দিয়ে যদি এবার এটাকে আপডেট দেন তাহলে একটা লাইন আমরা নতুন পাবো। সেই লাইনটা কোথায় পাবো আমরা একটু খুঁজে বের করি, কোথায় লাইনটা আমরা পাই। এই যে এখানে দেখেন ট্যাক্সোনমিস, তারপরে কি করা হয়েছে অ্যারে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি, এই লাইনটা আমরা এখান থেকে কপি করে ফেললাম। কপি করে আমাদের যেটা হচ্ছে এই যে এই সাপোর্টসের পরে এখানে আমরা পেস্ট করতে পারি। দেখে এখানে পেস্ট করলে হয় কিনা, হ্যাঁ এখানে আমরা পেস্ট করে দিয়েছি এবং এই ট্যাক্সোনমিস অ্যারে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি এইখানে এটাকে সাপোর্ট করে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে মেনু পজিশন, এই মেনু পজিশন 5 দেওয়া থাকলে আপনার এইখানে 5 নম্বরে থাকবে, যে এইখান থেকে উপর দিক থেকে 5 নম্বরে থাকবে টেস্টিমোনিয়াল, তো এই যে এদিকে 5 নম্বরে থাকবে টেস্টিমোনিয়াল। এখন যদি এটাকে আপনি এই 5 নম্বরে না দিয়ে যে কোনো জায়গা দিতে চান সেই ক্ষেত্রে জাস্ট এই যে এইখান থেকে এই 5টার এই লাইনটা কমেন্ট সিস্টেমে অফ করে দেবেন। অফ করে দিয়ে একটু রিলোড করে দেখেন যে এটার পজিশন চেঞ্জ হয়ে যাবে। এখন যে জায়গা আছে সেই জায়গা থাকবে না, এটা অন্য জায়গা চলে যাবে। আমরা একটু রিলোড করে দেখি যে অন্য জায়গা যায় কিনা। দেখুন এখন এই এলিমেন্টরের নিচে ছিল, এখন উপরে চলে গেছে। এটা হচ্ছে ডিফল্ট, যেখানে যায় সেখানেই যাক, সমস্যা নাই। আমরা কখনো এটার
মেনুর যে পজিশন সেই পজিশনটা ফিক্স করবো না, কারণ দুইজনে যদি মেনু পজিশন 5 দেয় তখন কনফ্লিক্ট হতে পারে। এই জন্য সেই জিনিসটা আমরা অফ করে দেবো বা ফেলে দেবো, যে কোনো একটা কাজ আমরা করতে পারি। তাহলে আমরা কি করলাম, একটা কাস্টম পোস্ট টাইপ জেনারেট করলাম, সেই পোস্ট টাইপের একটা কোয়েরি দিয়ে সেই পোস্টগুলোকে আমরা কোয়েরি করে আনলাম, এবং হচ্ছে সেই পোস্টের আবার একটা কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করলাম। কি দিলাম, হচ্ছে ওয়েব ডিজাইন। চিন্তা করি হচ্ছে ওয়েব ডিজাইন, আর একটা হচ্ছে কি ওয়েব DESIGN ওয়েব ডিজাইন একটা দেবো, আর একটা কি দেবো গ্রাফিক্স ডিজাইন, আর একটা হচ্ছে SEO। তিনটে ট্যাক্সোনমি আমরা এখানে দেবো, বা হচ্ছে পোর্ট বা টেস্টিমোনিয়াল ক্যাটাগরি। একটা হচ্ছে কি দেবো গ্রাফিক্স ডিজাইন GRAPHICSDESIGN গ্রাফিক্স ডিজাইন দিলাম। এটা আমরা দেওয়ার পরে হচ্ছে এরপরে SEO দিব। এই তিনটে দেওয়ার পরে হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে আবার কাজ করব। SEO এটা আমরা এখান থেকে দিলাম, এটা হচ্ছে দিয়ে ঠিক একইভাবে অ্যাড নিউতে আমরা প্রেস করবো। অ্যাড নিউতে প্রেস করলে এটা আবার তিনটা হয়ে গেল, দেখুন তিনটে হয়ে গেছে। এখন এই যে একটা পোস্ট আমরা সাবমিট করেছিলাম, এই পোস্টে যদি আমরা এখন এই কুইক এডিটে যাই অথবা এডিটে যাই, যে কোনো জায়গায় যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই দিক থেকে দেখুন যে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি নামে কি আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, SEO আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে আমরা এটাকে এখান থেকে আপডেট দিয়ে দিই সিলেক্ট করে, তাহলে এই ক্যাটাগরির মতো জিনিস আমরা সহজেই তৈরি করতে পারলাম। এরপরে যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে আমরা এই ক্যাটাগরিগুলোর একটা কোয়েরি করব। এই ক্যাটাগরিগুলোর একটা কোয়েরি করব, সেটা হচ্ছে কি কাস্টম ট্যাক্সোনমি কোয়েরি। আচ্ছা, ট্যাক্সোনমি কোয়েরি আমরা এখানে কোথায় পাবো? এখানে আমরা যদি কোয়েরিতে যাই, শুধুমাত্র এই যে কোয়েরিতে যাই, তাহলে আমরা দেখতে পাবো সম্ভবত টার্ম কোয়েরি নামে এক ধরনের কোয়েরি আছে, WP ডেটা কোয়েরি, মেটা কোয়েরি, তারপর হচ্ছে ট্যাক্স কোয়েরি, এরপরে হচ্ছে WP টার্ম কোয়েরি। এই যে WP টার্ম কোয়েরি জেনারেটর, এই টার্ম কোয়েরি জেনারেটর যদি যাই আমরা, তাহলে টার্ম কী আছে সেটা আমরা ভিত্তি করে একটা কোয়েরি জেনারেট করতে পারবো। তো মূলত হচ্ছে এই ক্যাটাগরিগুলো আমরা এখন ডিসপ্লে করব। কী করবো? এই ক্যাটাগরিগুলো ডিসপ্লে করবো একটা পেজের মধ্যে। তো এই ক্যাটাগরিগুলো ডিসপ্লে করার জন্য আমরা এখানে জেনারেলে চলে যাবো। জেনারেলে যাওয়ার পর এখানে দেখুন টার্ম কোয়েরি আছে, টার্ম কোয়েরির আগে আমরা নাম দিয়ে দিলাম। আমাদের নাম কি হচ্ছে টেস্টিমোনিয়াল, TEST_। এই ফাংশনের নাম আমরা যা খুশি দিতে পারি। এরপর সেটা লুপ হবে কিনা, হ্যাঁ এটা লুপ হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে ট্যাক্সোনমি, কি ট্যাক্সোনমি, দেখুন এই যে এখানে ট্যাক্সোনমি দেখা যাচ্ছে যে কোন ট্যাক্সোনমি। তো আমাদের ট্যাক্সোনমি কি? আমাদের ট্যাক্সোনমি হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যাটাগরি। এই যে এটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমিটা যদি আমরা এইখানে দেই, শুধুমাত্র যে টেস্টিমোনিয়াল ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোই চলে আসবে। এরপর হচ্ছে টার্মে যাই, টার্মে হচ্ছে টার্ম নেম, টার্ম সিলেক্ট। শুধুমাত্র নির্দিষ্ট কোনো যে তিনটে জিনিস দিলাম আমরা, কী কী দিলাম? একটা হচ্ছে SEO, একটা গ্রাফিক্স ডিজাইন, একটা ওয়েব ডিজাইন। এই যে কোনো একটা আনতে হলে তখন এখান থেকে এই জিনিসটা ডিফাইন করে দিলে চলে আসবে। কিন্তু আমরা সবগুলো যদি আনতে চাচ্ছি, তাহলে আপাতত এই জিনিসটা দিলাম না, বা এই জিনিসটা আমরা ইনপুট দিচ্ছি না। এখন আমরা এরপর সার্চে যাব। সার্চে আমরা হুবহু যেভাবে আছে সেভাবে রাখবো। তারপর হচ্ছে ইনক্লুডস এক্সক্লুড এটাও রাখবো। এরপরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা হুবহু ডিফল্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো রেখে আমরা এইখান থেকে আবার আপডেট কোডে প্রেস করবো। আপডেট কোডে প্রেস করলে একটা কোড আমাদের জেনারেট হয়ে যাবে। দেখুন একটা কোড আমাদের জেনারেট হয়ে গেছে। এই কোডটা আমরা কপি করে এবার আমাদের নতুন আর একটা ফাইল নিতে হবে। সেই ফাইলটার নাম হবে কি আর্কাইভের মতো একটা ফাইল নেওয়া লাগবে আমাদের। দেখি archive.php ফাইল আছে কিনা। এই যে archive.php ফাইল আছে। দেখি category.php ফাইল আছে কিনা। যদি category.php ফাইল থাকে, এখানে category.php ফাইল নাই, সেহেতু আমরা এই archive.php ফাইলটাকে জাস্ট কপি করব। কপি করে এটাকে রিনেম করব। কি নামে রিনেম করব? এটা হচ্ছে আর্কাইভ মাইনাস, আমরা আগে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আর্কাইভ মাইনাস হচ্ছে আমাদের যে কী নাম, টেস্টিমোনিয়াল ক্যাটাগরি, TESTIMONIAL -CATEGORY টেস্টিমোনিয়াল ক্যাটাগরি নামে এই ফাইলটা আমরা করে ফেললাম। এখন যদি এই ফাইলটা আমরা অন করি, এই ফাইলের মধ্যে কী কী আছে সেই বিষয়গুলো আমরা ওভাররাইট করে হচ্ছে আমরা পূর্বের মতো জাস্ট এই যে এখানে হচ্ছে আমাদের ওই কোডটা, যে কোডটা আমরা নিয়ে এসেছি সেই কোডটা এখানে রাখবো, এবং সেই কোডটা রেখে বাকিগুলো আমরা এখান থেকে ফেলে দেব। এখন এটাকে আমরা একটু সরিয়ে নিয়ে সুন্দর করে রাখি। এরপর আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর হচ্ছে এখানে বলা হয়েছে কি, যখন শুধুমাত্র ট্যাক্সোনমিটা কী হবে, টেস্টিমোনিয়াল ক্যাটাগরি হবে, তখন হচ্ছে এই যে এখানে ডু সামথিং করতে বলা হয়েছে, অর্থাৎ কিছু কাজ এখানে করেন। এখানে আমরা কি কাজ করব? এখানে আমরা চিন্তা করি যে শুধুমাত্র পোস্টের টাইটেল আমরা ডিফাইন করব। তাহলে D_TITLE ডি টাইটেল নামে একটা ফাংশন আছে, আপনারা সবাই জানেন। এই ফাংশনটা এখানে আমরা ডিফাইন করে দিলাম। চাইলে আপনি এখানে ডেসক্রিপশনটা দিতে পারেন। আমি ফাংশনের টাইটেলটাই দিলাম শুধু, বাকি কিছু দিলাম না। দিয়ে হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে ওই জিনিসটা আমাদের কাজ করছে কিনা। এখন আমরা এই যে এইখানে চলে যাব, এই টেস্টিমোনিয়াল ক্যাটাগরিসে যাওয়ার পর হচ্ছে যে কোনো একটা টেস্টিমোনিয়ালের নিচে থেকে আমরা ভিউতে যাব। এই যে এখানে প্রেস করে আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর দেখবো যে আমাদের শুধুমাত্র পেজ ডাজ নট এক্সিস্ট, ঠিক আগের মতোই প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা ফেস করার জন্য, তো এটা ফেস করার জন্য হচ্ছে আমরা যেটা করছিলাম যে আগেরবার কী করছিলাম যে আমরা সেটিংসের মধ্যে গিয়েছিলাম। সেটিংসের মধ্যে গিয়ে পারমালিঙ্কে গিয়ে আমরা
জাস্ট একবার সেভ করেছিলাম। এখন যদি আমরা জাস্ট এটাকে সেভ বাটনে প্রেস করি তাহলে আশা করা যায় কাজ হয়ে যাবে। আমরা সেভ বাটনে প্রেস করি, সেভ বাটনে প্রেস করার পরে এইটাকে আমরা একটু রিলোড করে দেখি যে এটা কাজ করে কিনা। আশা করা যায় এবার কাজ করবে। দেখুন এবার কাজ করছে এবং সুন্দর করে আসছে টেস্টিমোনিয়াল এসইও। এই এসইও টেস্টিমোনিয়ালের যত ক্যাটাগরি আছে সব পোস্টগুলো এখানে চলে আসবে। এখন যদি আপনি এইটাকে আরও সুন্দর করতে চান তাহলে এখানে ডিজাইন আপনাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন না করবেন। মূলত হচ্ছে এইরকম হচ্ছে আপনি কাস্টম পোস্ট টাইপ জেনারেট করতে পারবেন, কাস্টম ট্যাক্সোনমি জেনারেট করতে পারবেন, সেইটাকে আবার কোয়েরি করে নিয়ে আসতে পারবেন। এই যে টুলসগুলো, এই টুলসগুলো হচ্ছে এখান থেকে সহজে কাজ করা যায়। এরপর যদি আমরা আবার এখানে যাই, এখানে যাওয়ার পরে আরও অনেক টুলস আছে। আমরা এখানে মোটামুটি সবগুলো না দেখে অল্প কিছু টুলস দেখব, যে টুলসগুলো আপনার প্রয়োজন। সবগুলো দেখতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা দেখি এখানে কি সহজে আছে। এখানে আবার প্রিমিয়াম আছে, অর্থাৎ এদের সার্ভিস আপনি পারচেস করে আরও ভালো কিছু নিতে পারবেন। ডিফল্ট থিম হেডার জেনারেটর, আচ্ছা ডিফল্ট একটা থিমের হেডার কেমন হবে সেটা জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট রেজিস্টার ওয়ার্ডপ্রেস স্টাইল, ওয়ার্ডপ্রেসে যে স্টাইল আছে সেটা রেজিস্টার করতে পারবেন, স্ক্রিপ্ট রেজিস্টার করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট মেথড রেজিস্টার করতে পারবেন। আমরা এখানে যে কোনো একটা বিষয়ে যাই, আমরা যে এখানে স্ক্রিপ্ট রেজিস্টারে যাই। মূলত হচ্ছে রেজিস্টার স্ক্রিপ্টে কী কাজে লাগে এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে বেশ কিছু ফাইলকে রেজিস্টার করে বা ডেকে আনার জন্য কাজে লাগে। এখন হচ্ছে এখানে কয়েকটা স্ক্রিপ্টের নাম দেওয়া হয়েছে, যে সমস্ত স্ক্রিপ্ট আপনি ব্যবহার করবেন। স্ক্রিপ্টের হেডলাইন থাকতে পারে, স্ক্রিপ্টের ডেসক্রিপশন থাকতে পারে, স্ক্রিপ্টের কোথায় এটা রান হবে, হেডারে রান হবে না ফুটারে রান হবে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট জানেন তারা অবশ্যই জানেন যে সিএসএস ফাইলগুলো হেডারে রান হয় এবং জেএস ফাইলগুলো হচ্ছে ফুটারে রান হয়। তো আমরা চিন্তা করি যে একটা সিএসএস ফাইল আমরা জেনারেট করব। তো এখন হচ্ছে আপনি এখান থেকে এরকম হচ্ছে প্রচুর টুলস আছে, যে সমস্ত টুলস দিয়ে আপনি হচ্ছে এই সমস্ত কাজ, এই সমস্ত কোড অত্যন্ত সহজে জেনারেট করতে পারবেন। অত্যন্ত সহজে জেনারেট করে সুন্দর সুন্দর কাজ আপনি করতে পারবেন। তো মূল যে ব্যাপার সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আপনাদেরকে জাদুকরি টুলস দেখাবো, যে টুলসের মাধ্যমে আপনারা অনেক অনেক কাজ করতে পারবেন। এই টুলসের মাধ্যমে আপনারা যদি কাজ করার প্রয়োজন হয় তাহলে দেখবেন যে কোন টুলস দিয়ে কি কাজ করার প্রয়োজন হয় একটা একটা করে আপনারা একটু স্টাডি করবেন এবং কাজ করবেন। কারণ হচ্ছে আমি যদি এই সবগুলো করতে যাই তাহলে আপনাদের ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। এই যে শর্টকাট জেনারেটর, দারুণ একটা ব্যাপার আছে। আমরা দেখি যে শর্টকাট জেনারেট করা যায় কিনা। এইখানে আমরা শর্টকাট জেনারেটরের মধ্যে এই যে এখানে শর্টকাটে প্রেস করলাম ট্যাগ নেম। আচ্ছা আপনারা দেখবেন যে বিভিন্ন পেজের মধ্যে ট্যাগ দিলেই সেটা শর্টকাট হয়ে যায়। আচ্ছা এখানে আমরা ট্যাগ দেই হচ্ছে টেস্টিমোনিয়াল, অর্থাৎ এই টেস্টিমোনিয়াল ট্যাগ যখন আমরা দিব, সেই টেস্টিমোনিয়াল ট্যাগ দিলে TESTIMONIAL টেস্টিমোনিয়ালটা ডিফল্ট না দিয়ে হচ্ছে আমরা এখানে একটা জুড়ে দিই, অথবা হচ্ছে এর সাথে এস জুড়ে দিই। কেন এস দিলাম? এটা হচ্ছে দিলাম যে এই টেস্টিমোনিয়ালটা অনেকেই ব্যবহার করতে পারে, কনফ্লিক্ট হতে পারে। টেস্টিমোনিয়াল দিলাম। তারপর হচ্ছে এখানে বলা আছে শর্টকাট টাইপ, শর্টকাটটা কী ধরনের হবে, সেলফ ক্লোজিং হবে না এনক্লোজিং হবে। এখানে ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো। তারপর হচ্ছে শর্টকাটের যে ফাংশন নেম, ফাংশনের নাম কি, টেস্টিমোনিয়াল শর্টকাট। আচ্ছা এখানে আমরা TESTIMONIAL টেস্টিমোনিয়াল আন্ডারস্কোর শর্টকাট দিলাম। এরপর হচ্ছে অ্যাট্রিবিউটস থাকবে কিনা, আমরা আপাতত ডিফল্ট যেহেতু আছে নো দিয়ে আমরা আপডেট করে প্রেস করি। প্রেস করার পরে দেখবো যে এখানে টেস্টিমোনিয়াল নামে একটা শর্টকাট চলে আসছে। এই যে শর্টকাটটা ব্যবহার করবেন এবং এই শর্টকাটের মধ্যে আপনি যে বিষয়গুলো দিবেন সেই বিষয়গুলো অটোমেটিক চলে আসবে। এই শর্টকাট আপনি এখান থেকে কপি করে যদি আপনাদের থিম ফাংশনের মধ্যে, এই যে এখানে আমি থিম ফাংশনের মধ্যে যদি আমি থিম ফাংশনের মধ্যে প্রেস করি, প্রেস করার পরে এই যে এর মধ্যে হচ্ছে আপনি কি লিখবেন, সেই জিনিসটা হচ্ছে আপনার ওই পেজে চলে আসবে। তো এখানে আমি যদি লিখি ইকো দিয়ে দিলাম হচ্ছে আমি কি মাই শর্টকাট বা টেস্ট শর্টকাট, টেস্ট SHORTCODE টেস্ট শর্টকাট কথাটা লিখে দিলাম। এটা হচ্ছে আমি ফাংশন দিলাম না, এটা হচ্ছে জাস্ট একটা টেক্সট প্রিন্ট করে দিলাম। এখন যদি এইটাকে আমরা কোনো একটা ওয়ার্ডপ্রেসের পোস্টের ভিতর বা পেজের ভিতর নিয়ে যাই, যেটা আমরা অনেক সময় দেখে থাকি যে পেজ বা পোস্টের ভিতরে এখানে আমরা একটা অ্যাড নিউ পেজে যাই, পেস্ট বা পোস্টের ভিতরে কী দেওয়া যায়, শর্টকাট দেওয়া যায়। শর্টকাট কীভাবে দেয় আপনারা জানেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে হচ্ছে শর্টকাট দিয়ে থাকে। এখন আমরা টেস্টিমোনিয়াল কথাটা দিলাম, পাবলিশ করে দেখবো যেটা কি পাবলিশ হয় বা কী জিনিস হয়। দুঃখিত আমরা কোনো টাইটেল জেনারেট করি নাই, সমস্যা নাই, টাইটেল না দিলেও পোস্ট পাবলিশ হয়, সেটা আইডি দিয়ে হয়। আমরা এইটাকে দেখি যে এটা কী হয়েছে। আমরা যে জিনিসটা দিয়েছিলাম সেই জিনিসটা আসার কথা, আমরা কি দিয়েছিলাম, এই দেখুন টেস্ট শর্টকাট, এই কথাটা দিয়েছিলাম। এই কথাটা আমরা চেঞ্জ করে দেখি, এই কথাটা আমরা এখানে চেঞ্জ করে দেখি কি আসে, এই কথাটা আমরা দিয়ে দিই। মূলত হচ্ছে এই টেক্সটের পরিবর্তে যে এখন যদি আমি আমার নাম লিখে দিই, HASIBULISLAMBADSHA, আমার নাম লিখে দিলাম, জাস্ট নাম লিখে দিয়ে এটাকে টেস্ট করবো যে এখানে আমার নাম আসে কিনা। জাস্ট এটাই হচ্ছে আমার কার্যক্রম, যে আমাকে
টেস্ট করতে হবে। দেখুন চলে আসছে, অর্থাৎ হচ্ছে এইভাবে হচ্ছে একটা পোস্টের মধ্যে শর্টকট দিতে হয়, সেই শর্টকটটা হচ্ছে এভাবে আপনি সহজেই এইখান থেকে এই টুলসের মাধ্যমে জেনারেট করতে পারবেন। এরকম অনেক টুলস আছে, কতগুলো টুলস আছে সেটা আপনি দেখতেই পারতেছেন। সুতরাং এটাই ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জাদুকরী টুলস। এই টুলসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনি নির্ভুলভাবে কিছু, এখন যদি আপনি মনে করেন আপনি অনেক অ্যাডভান্স লেভেলের, আপনার এরকম কোড জেনারেট করার সময় আপনি নিজেই এরকম কোডগুলো লিখতে পারেন, তাহলে তো আপনাকে মোস্ট ওয়েলকাম। আপনি কেন এখানে আসবেন, আপনার জন্য এই ভিডিও না, এতক্ষণ কেন দেখেছেন? তো দেখছিলেন যে ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ইনস্টলেশনের জাদুকরী টুলস। আসলে এই টুলসের মাধ্যমে যে সমস্ত কাজ দেখালাম, এই সমস্ত প্রত্যেকটা কাজ আপনাকে অনেক অনেক হেল্প করবে ওয়ার্ডপ্রেস থিম এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের বিভিন্ন ধাপে ধাপে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে সরাসরি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি করতে পারেন। যত দ্রুত সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।